আসসালামু আলাইকুম এভরিওয়ান। গণিত পথ, লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিটিক জ্যামিতি নতুন নতুন বই ২৪-২৫ সিলেবাস অনুযায়ী দ্বিতীয় খণ্ড বই তিতাস বই অনুযায়ী আলোচনা করব। চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর। তো এটা আমরা স্থানাঙ্ক রূপান্তর বলতে সাধারণত বোঝাই কোনো একটি মানকে অন্য একটি মানের সাথে তুলনা করাকে বোঝায়। তো স্থানাঙ্ক রূপান্তর যেমন কার্তেশীয় থেকে আমরা পোলার চিন্তা করতে পারি, আবার পোলার থেকে কার্তেশীয় চিন্তা করতে পারি। তো আমরা চলো এই চ্যাপ্টারটা শুরু করতে আমাদেরকে কি কি জিনিস মনে রাখতে হবে, কি কি সূত্র মনে রাখতে হবে সেগুলো আমরা আগে দেখে নিব। আগে বেসিকটা ক্লিয়ার করব এবং পরবর্তীতে আমরা ম্যাথ করব। তো আমরা যদি এখানে একটা অক্ষ চিন্তা করি, প্রথমে যদি আমরা একটা অক্ষ চিন্তা করি, এখানে যদি আলফা আলফা আর এটা বিটা হয় মূলবিন্দু, যদি অক্ষের দিক অপরিবর্তিত রেখে এই যে অক্ষটা এটার দিক অপরিবর্তিত রেখে যদি মূলবিন্দুকে স্থানান্তর করে এক্স আর ওয়াই সাপেক্ষে, এই যে এক্স আর ওয়াই এর সাপেক্ষে যদি স্থানান্তর করে, তাহলে আমাদের প্রথম সূত্রটা আসবে এক্স প্লাস আলফা এবং এবং ওয়াই প্লাস বিটা ইকুয়াল টু জিরো। তাহলে এক্স প্লাস আলফা এবং ওয়াই প্লাস বিটা ইকুয়াল টু জিরো। যেমন এই যে দেখো, আমরা যদি এক্স আর ওয়াই একটা বিন্দু চিন্তা করি, এই যে এক্স কমা ওয়াই, এই দুইটা আমরা একটা যদি বিন্দু চিন্তা করি, এখানে যদি আমরা একটা মান ধরে দিলাম, যেরকম 2 - 2, এটা কি প্রথমেরটা এক্স এর মান, এটা কি ওয়াই এর মান। যদি আমরা এই বিন্দুতে বসাই তাহলে আমাদের আসবে এখানে x+2, আবার ওয়াই প্লাস না ওয়াই মাইনাস টু আসবে। এই যে মাইনাস টু আছে, ওয়াই মাইনাস টু, তাহলে ওয়াই মাইনাস টু আসবে। তো আমরা যদি অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আলফা আর বিটা যদি চিন্তা করি, তাহলে আমার সূত্র আসবে এক্স প্লাস আলফা আবার ওয়াই প্লাস বিটা ইকুয়াল টু জিরো। এই সূত্রটা মনে রাখো। তাহলে ১ নম্বর সূত্র আমাদেরকে মনে রাখতে হবে অক্ষের দিক অপরিবর্তিত রেখে এক্স ওয়াই কে স্থানান্তর করলে তাহলে রূপান্তরিত সমীকরণ হবে এফ অফ এক্স প্লাস আলফা এবং ওয়াই প্লাস বিটা। তাহলে এটা প্রথম সূত্র। আচ্ছা, এবার ২ নাম্বার সূত্রটা নিয়ে আলোচনা করব। ২ নাম্বার সূত্র মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক। তাহলে এখানে যদি আমরা একটা চিন্তা করি, এইটাকে আমরা থিটা কোণে আবর্তন করব। এই যে মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে এক্স আর এটা ওয়াই, যদি এই মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে এক্স ওয়াই কে যদি আমরা থিটা কোণে আবর্তন করি, তাহলে আমার সূত্র দাঁড়ায় এক্স ইকুয়াল টু এক্স এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। এটা x1 y1 ধরতে হবে, চিন্তা করেন। আবার এখানে যদি ওয়াই যদি লিখি তাহলে এখানে হবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এই সূত্রটা একটা মনে রাখার টেকনিক আছে। এটা দুইটা সূত্র আছে। হ্যাঁ, যদি এইভাবে আমরা চিন্তা করি তাহলে সমীকরণ চেয়েছে। যদি এভাবে চিন্তা করি, এই যে এভাবে যদি চিন্তা করি তাহলে এটা দিয়ে আমাদের সমীকরণ চেয়েছে। আবার আরেকটা জিনিস, এক্স ইকুয়াল টু যদি এক্স আর ওয়াই সমান লিখা যায় এক্স ওয়ান, আচ্ছা আগে লিখে নিই তারপর বলতেছি। এক্স ওয়ান কস থিটা প্লাস ওয়াই ওয়ান সাইন থিটা, আবার এক্স ওয়ান সাইন থিটা প্লাস ওয়াই ওয়ান কস থিটা। এইটা এখানে মাইনাস হবে। তো যদি এটা সূত্র আমার রূপান্তরিত সমীকরণ আর রূপান্তরিত স্থানাঙ্ক, এই দুইটা ফের আবার কি রূপান্তরিত স্থানাঙ্ক থিটা কোণে আবর্তন করে যদি রূপান্তরিত সমীকরণ চাই তাহলে আমার এই সূত্রটা হবে। রূপান্তরের সমীকরণ চাইলে আমার সূত্রটা এটা হবে। রূপান্তরের সমীকরণ যদি রূপান্তরিত সমীকরণ চাই তাহলে এই সূত্রটা হবে। আর এটা রূপান্তরিত স্থানাঙ্কের জন্য, রূপান্তরিত রূপান্তরিত স্থানাঙ্কের জন্য
রূপান্তরিত স্থানাঙ্কের জন্য হচ্ছে আমার হচ্ছে এই সূত্রটা হবে। তো মনে রাখার জন্য কিভাবে মনে রাখবো সূত্রটা? এখানে cos থিটা sin থিটা লিখবো, sin থিটা cos থিটা লিখবো। যদি আমি এভাবে যদি একটু এভাবে যদি দাগ দিই, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। এই ৩ জায়গায় প্লাস হবে, এই যে এবং এখানে কি মাইনাস হবে। তাহলে এটা আমরা এভাবে মনে রাখবো কি? রূপান্তরের সমীকরণ। রূপান্তরের সমীকরণ মনে রাখবো কিভাবে? এইভাবে। আর রূপান্তরের স্থানাঙ্ক যখনকে লিখবো তখনকে আমরা মনে রাখবো এভাবে। রূপান্তরের স্থানাঙ্ক মানে হচ্ছে এইটা। হ্যাঁ? আর রূপান্তরের সমীকরণ মানে হচ্ছে এইটা। তো এই যে দেখেন এখানে, এখানে কি হবে? প্লাস হবে, এখানে প্লাস, সবগুলোতে প্লাস হবে। এটা প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। হ্যাঁ? আর শুধুমাত্র এখানে মাইনাস হবে। মানে যেটা কোণাতে থাকবে সেটা হচ্ছে তার আগে কি মাইনাস হবে। তো আমরা এই সূত্রটা এভাবে খুব সহজেই মনে রাখতে পারবো টেকনিক দিয়ে। যেহেতু আমাদের অঙ্ক করতে গেলে সূত্র মনে থাকা লাগবে। তাহলে এটা সূত্র নাম্বার হচ্ছে ২ আর এটা সূত্র নাম্বার হচ্ছে ৩। আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি এখানে বলে দেয় যে অক্ষের দিক অপরিবর্তিত রেখে যদি কোনো বিন্দুতে দেয়, ধরেন যে 2 আর হচ্ছে 3 বিন্দুতে দিয়ে দিয়েছে, বলে যে না মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করলে অক্ষকে যদি থিটা কোণে আবর্তন করা হয় তাহলে রূপান্তরিত স্থানাঙ্কটা কত, বা রূপান্তরের সমীকরণ কত। যদি রূপান্তরিতের সমীকরণ চাই তাহলে এখানে একটু মনে রাখতে হবে যে জিনিসটা হচ্ছে, আচ্ছা একটু ওয়েট, মনে রাখতে হবে যে এখানে মনে রাখতে হবে যে এখানে শুধু এক্স এর সাথে এই যে এক্স এর যে মানটা আছে এটার সাথে শুধুমাত্র 2 যোগ করে দেবো, আর ওয়াই এর সাথে কি যোগ করবো? 3 যোগ করবো। তো আমরা এখানে যদি শর্টকাটে এই সূত্রটা লিখি, রূপান্তরিত সমীকরণ, যেহেতু আমরা কি লিখতেছি? রূপান্তরের সমীকরণ চাই। যদি রূপান্তরের সমীকরণ চাই তাহলে চিন্তা করব আমাদের সূত্রটা এভাবে। তাহলে এখানে যদি লিখি তাহলে cos থিটা x1 cos থিটা মাইনাস y1 sin থিটা। তাহলে যদি এভাবে সূত্রটা চিন্তা করি তাহলে এখানে কি আর দাঁড়াবে? y ইকুয়াল টু, এখানে হচ্ছে প্লাস কি হবে? এই যে যেহেতু 2 চেয়েছে তাহলে x অক্ষের সাথে 2 যোগ হবে। এটা যত করব তার সাথে 2 যোগ দিব, যেহেতু একটা বিন্দু দিয়ে দিয়েছে। এবং y কি হবে? y ইকুয়াল টু এভাবে লিখতে পারি যে এটা যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে এখানে লিখবো আমরা আগে y sin থিটা, y1 sin থিটা প্লাস x1 cos থিটা। এই যে দেখো cos sin cos লিখবো। শুধু এটা চিন্তা করবো, এখানে শুধু মাইনাস দেবো তাহলেই হবে। এখানে প্লাস কত? 3 হবে, এই যে এখানে 3, যেহেতু একটা বিন্দু দিয়ে দিয়েছে। তো এইটা আর হচ্ছে এই অঙ্কগুলো করার জন্য আর কয়েকটা সূত্র মনে রাখতে হবে একটু কষ্ট করে। সূত্রটা হচ্ছে যে থিটা ইকুয়াল টু লেখা যায় হাফ tan ইনভার্স 2h ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস b। এটা লেখা যায়, এটা একটু মনে রাখো কষ্ট করে। আর আবার আরেকটা মনে রাখতে হবে, a1 প্লাস b1 ইকুয়াল টু হচ্ছে a প্লাস b। এই একটা সূত্র। আবার আরেকটা মনে রাখতে হবে যে a1 আর b1 যদি গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে a রুট ওভার ab মাইনাস h স্কোয়ার। তাহলে একটু চিন্তা করো, a1 প্লাস b1 ইকুয়াল টু লেখা যায় a প্লাস b। এটা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করো, a প্লাস b। আবার হচ্ছে a1 b1 যদি হয় তাহলে রুট ওভার ab মাইনাস h স্কোয়ার। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে অঙ্ক আসে, মানে এগুলো দিয়ে বোর্ড কোশ্চেনে প্রচুর পড়ে ম্যাথগুলো। তো চলো আমরা যখন বোর্ড কোশ্চেন গুলো সমাধান করব, কত বিগত সালে এগুলো আসছে ওগুলো যখন সমাধান করবো তখন আমাদের হচ্ছে এগুলো লাগবে। আরেকটা সূত্র মনে রাখতে হবে, মানে আমি সবগুলো সূত্র এখানে আলোচনা করে দিচ্ছি। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা সাথে মনে রাখো, এটা অনেক আগে শিখেছো, ক্লাস 9-10 শিখে নিয়েছো। তো ক্লাস 9-10 আবার এইচএসসিতে শিখেছো, আবার অনার্স ক্লাসে লাগতেছে। তো দেখো এই সূত্রটাকে একটু কষ্ট করে মনে রাখবা। হ্যাঁ, তাহলে এখানে আমরা কয়টা সূত্র মনে রাখবো এই স্থানাঙ্ক রূপান্তর ক্ষেত্রে? এই যে দেখেছে এখানে লিখেছে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষের সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। আমার কি চেয়েছে? রূপান্তরিত সমীকরণ। তাহলে আমি আগের জন্য এই যে এই সূত্রটা লাগবে, যে একটা বিন্দু দিয়ে দিয়েছে অক্ষের দিক অপরিবর্তিত রেখে বলেছে, সেহেতু আমার হচ্ছে প্রথমে এই সূত্রটা লাগবে, যে এই সূত্রটা লাগবে। তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এই সূত্রটা, একটা বিন্দু দিয়ে দিয়েছে স্থানান্তর করলে অক্ষের সাপেক্ষে এত সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো।
তো আমরা চলো সমাধানটা শুরু করি কিভাবে করা যায়। তো সমাধান সমাধান অক্ষের দিক অপরিবর্তিত, এই যে এই কথাগুলো লিখতে হবে। অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করলে, এত বিন্দুতে স্থানান্তর করলে, আচ্ছা আমি লিখি আগে। অক্ষের অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 1, -1 বিন্দুতে স্থানান্তর করলে স্থানান্তর করলে x, y এর পরিবর্তিত x, y এর পরিবর্তিত অক্ষের সমীকরণ পরিবর্তিত অক্ষের সমীকরণ হবে পরিবর্তিত অক্ষের সমীকরণ হবে। তাহলে x ইকুয়াল টু কি লেখা যায়? x ইকুয়াল টু লেখা যায় x1 পরিবর্তিত অক্ষের সমীকরণ হবে x1 y1। তাহলে এখানে যদি আমরা করি x ইকুয়াল টু চিন্তা করি, তাহলে x1 প্লাস হচ্ছে কত, x এর সাথে কত, এই যে 1 আসছে, তাহলে এই 1 যোগ আকারে বসবে, বলেছিলাম না? এবং y এর জায়গায় কি হবে? y এর জায়গায় হবে, তাহলে y ইকুয়াল টু হবে y1 প্লাস হচ্ছে, সরি এখানে মাইনাস হচ্ছে -1, তাহলে y1 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ, তাহলে এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ হবে, তাহলে ax স্কয়ার প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ, তো রূপান্তরিত সমীকরণ হবে ax স্কয়ার প্লাস হচ্ছে by প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x এর জায়গায় আমরা এই মানগুলো বসিয়ে দেবো, তাহলে a ইন্টু x1 প্লাস 1 হোল স্কয়ার প্লাস b, y এর মান হচ্ছে y মাইনাস 1 y1 প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এটা সূত্র পড়ে যাচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে 1 স্কয়ার প্লাস এটার সাথে গুণ দিয়ে দিলে হচ্ছে by1 প্লাস মাইনাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। এবার হচ্ছে ax স্কয়ার 1 প্লাস হচ্ছে 2ax1 প্লাস হচ্ছে a প্লাস by1 মাইনাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার কি করব আমরা হচ্ছে এখন কি করব x1 আর y1, মানে এখন লিখবো আমরা, সরি দেখা গেছিল কিনা, এখন x1 ও y1 কে যথাক্রমে x ও y দ্বারা প্রতিস্থাপিত করে পাই, তাহলে এবার হচ্ছে এখন লিখবো আমরা, কি লিখবো, তাহলে a x স্কয়ার প্লাস b গুলা ওয়াইটার মানগুলো লিখতে হবে, by প্লাস 2ax প্লাস a মাইনাস b প্লাস c ইকুয়াল টু 0। অতএব ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ।